السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের আজকের পর্বে। আপনাদের বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে এসেছে, আমরা সেগুলো থেকেই আপনাদের আজকের এই সেশনে ইনশাআল্লাহ কোরআন হাদিস ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব। একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে যে বুখারী এবং মুসলিম ছাড়া আর কারা সহিহ হাদিস জমা করেছেন, অর্থাৎ আর কোন কোন কিতাব সহিহ হিসাবে সমাদৃত, স্বীকৃত কিংবা পরিচিত। আসলে সকল মুহাদ্দিসিনে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমানতদারির সাথে সংকলন করেছেন, সংগ্রহ করেছেন, তারা প্রত্যেকে সহিহ এবং মকবুল হাদিস সংকলনেরই চেষ্টা করেছেন। হয়তো তাদের কখনো কখনো খাতা ইজতেহাদি হয়েছে, যার ফলে তাদের গ্রন্থগুলোতে আমরা সহিহর পাশাপাশি দাঈফ হাদিসও আমরা দেখতে পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম বুখারী, ইমাম মুসলিমের পাশাপাশি আরো অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা সহিহ হাদিস সংকলন করেছেন। এর মধ্যে রয়েছেন ইমাম ইবনু খুজাইমাহ, যে কারণে আমরা তার সংকলনকে বলে থাকি সহিহ ইবনু খুজাইমাহ, এবং পাশাপাশি রয়েছেন ইমাম ইবনু হিব্বান, এজন্য আমরা তার সংকলন গ্রন্থ, তার সংকলিত গ্রন্থকে বলে থাকি সহিহ ইবনু হিব্বান। এবং এছাড়াও রয়েছেন ইবনু সাকান। আর সহিহ বুখারী এবং মুসলিমের পাশাপাশি যিনি ইস্তেদরাক করেছেন, তার গ্রন্থের নামও দিয়েছেন তিনি আল মুস্তাদরাক আলা সাহিহাইন, আল হাকিম আন-নাইসাপুরি তিনি আল মুস্তাদরাক গ্রন্থে সহিহ সংকলন করেছেন, এবং তিনি প্রায় উল্লেখ করেছেন সহিহুন আলা শারতি শাইখাইন, অর্থাৎ বুখারী এবং মুসলিম সহিহ হওয়ার জন্য, হাদিস সহিহ হওয়ার জন্য যে সমস্ত শর্ত তারা প্রয়োগ করেছেন, যে সহিহ হাদিসগুলোর উপরে সেই শর্ত প্রযোজ্য হয়, সেগুলোকে তিনি বলেছেন সহিহুন আলা শারতি শাইখাইন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আদ-দিয়া আল-মাকদিসি, তিনিও আল-মুখতারার মধ্যে সহিহ হাদিস নিয়ে এসেছেন। এছাড়াও অনেকেই সহিহ হাদিস সংকলন করেছেন, কিন্তু সেভাবে হয়তো গ্রন্থের নাম সহিহ দেননি। তার মানে হচ্ছে আমাদের মুহাদ্দিসিনে কেরাম যারা সংকলন করেছেন হাদিসের গ্রন্থগুলো, তারা সহিহ হাদিস একসাথ করার টার্গেটেই কাজ করেছেন, এবং পাশাপাশি সহিহ লিযাতিহি, সহিহ লিগাইরিহি এবং মকবুল আরো যে হাদিস রয়েছে হাসান লিযাতি, হাসান লিগাইরি, সেগুলোর সংকলনই তারা করেছেন। কিন্তু কখনো কখনো তাদের খাতা ইজতিহাদের কারণে সহিহ এবং হাসানের পাশাপাশি দাঈফ হাদিসও তাদের মধ্যে চলে এসেছে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, সেখানে এভাবে প্রশ্ন করা হয়েছে যে আমার একটি সন্তানের বয়স 11 মাস, এবং আমি কখনো কখনো সেই সন্তানের সামনে আমি পোশাক পাল্টাই। একজন বোনের প্রশ্ন করেছেন, সেটা জায়েজ কিনা। অর্থাৎ সন্তান তো দেখছে, বাট সে বুঝতে পারছে না, কিন্তু এই অবস্থায় তার সামনে আমি যে কাপড় পাল্টাচ্ছি এবং কাপড় পাল্টাতে গিয়ে কিছু হয়তো আওরাত প্রকাশিত হয়ে পড়ছে, সেটা জায়েজ আছে কিনা, বা এই ব্যাপারে শরিয়ার কি দৃষ্টিভঙ্গি আমাকে জানালে বাধিত হব। তো এখানে আমরা ছোট্ট আকারে উত্তর দেব। সেটি হচ্ছে, আমরা জানি যে নারীদের পুরো দেহই আওরাত, এবং সেটি ঢেকে রাখাটাই হচ্ছে সঙ্গত, এটি ইসলামের বিধান। তবে তিনি তার চেহারা এবং তার হাত দুটো খোলা রাখতে পারেন যখন কোনো ফিতনার সম্ভাবনা না থাকে, বিশেষ করে কোনো পরপুরুষ না থাকে। আর যদি পরপুরুষ থাকে তাহলে মুহাক্কিক উলামায়ে কেরামের মত হচ্ছে মুখ ঢেকে রাখাটাই হচ্ছে শরঈ বিধান। এখন আমাদের ঘরে যে সন্তানরা আছে, তাদের সামনে আমরা আসলে কতটুকু পর্দা করব? এর উত্তর হচ্ছে তাদের সামনে শালীন পোশাক পরা
পরিধান করা এবং শালীনভাবে থাকাটা ফরজ। আমাদের সন্তানদের সামনে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মা খালারা যেমন ইচ্ছা তেমন থাকতে পারেন না, এই জন্য যে তারা ছোট, অথবা এই জন্য যে তারা হাউস হোল্ডের ছেলেরা না, তাদের সামনেও তাকে শরীর ঢেকে ঢুকিয়ে রাখতে হবে। হয়তো তার মাথা, হাত, কনুই এগুলো প্রকাশিত হতে পারে, কিন্তু এর বেশি কিছু নয়। এবং এই সন্তানদের সামনে আপত্তিকর কোনো পোশাক, টাইট পোশাক, এবং যাতে মেয়েদের দেহের সৌন্দর্য প্রকাশিত হয়, সেটা মাহারামের সামনে বা সন্তানদের সামনে আসলে পড়াটা জায়েজ নেই। একান্তই যদি সন্তান খুবই ছোট থাকে, যেমন আপনি 11 মাসের সন্তানের কথা বলেছেন, অথবা 5 মাসের সন্তান, 6 মাসের সন্তান, যাদের আসলে কোনো সম্ভাবনাই নাই এই বিষয়গুলো বোঝার, তাহলে সেক্ষেত্রে তাদের সামনে মেয়েরা কাপড় পাল্টাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে বাচ্চারা কিছু বুঝতে শুরু করে, সাধারণত আমরা দেখি যে বাচ্চারা যখন কথা বলতে শেখে এবং যেমন কথা বলার পরে আরো 1-2 বছর অতিবাহিত হয়, যেমন বাচ্চারা 2-2.5 বছর বয়সে কথা বলতে শেখে, তারপর যখন সে 3 বা 4 বছর বয়স অতিক্রম করে যায়, তখন থেকেই কিন্তু সে ছেলে মেয়েদের পার্থক্য বুঝতে শুরু করে, এবং মেয়েদের বিষয়ে বিশেষ করে ছেলেরা অনেক বেশি বুঝে। ফলে যখন বাচ্চারা 4 বা 5 বছর বয়সে পৌঁছে, তখন আর তাদের সামনে মেয়েদের উচিত নয় যে তারা কাপড় পরিবর্তন করবে। আমাদের এভাবেই যদি বোনেরা সতর্ক থাকেন, তাহলে শরিয়ার যে শালীনতা, শালীন ভাবে চলাফেরা কিংবা পোশাকের যে নির্দেশনা, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। শাহিন আহমেদ, মোহাম্মদ শাহিন আহমেদ, তিনি প্রশ্ন করেছেন, আপনি কেমন আছেন? আপনার নাতি সহ পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আল্লাহ শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করেছেন। আমার নাতিও খুব ভালো আছে মাশাআল্লাহ, কান্না করছে খুব বেশি। দোয়া করবেন আল্লাহ যেন তাকে আলেমে দিন বানায়। আপনার কাছে পরামর্শ চাচ্ছি। আপনি বলেছেন অহংকার, হিংসা, গীবত করা এবং গীবত শোনা, লোক দেখানো ইবাদত, রাগ, এই ক্ষতিকারক জিনিসগুলো থেকে নিজেকে কিভাবে বাঁচাবো এবং পরিবার পরিজনকে কিভাবে বাঁচানোর চেষ্টা করব, কোরআন সুন্নাহ ভিত্তিক পরামর্শ চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু অনেক বড় প্রশ্ন। তারপরেও আমরা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভয়ঙ্কর যে পাপগুলো আছে, অহংকার মানুষের সবকিছুকে ধ্বংস করে দেয়। হিংসা মানুষের ভেতরটাকে জ্বলিয়ে পুড়ে একদম নাস্তানাবুদ করে দেয়। গীবত পাপের বিশাল এক বোঝা তৈরি করে। মরা ভাইয়ের লাশ খাওয়ার মতো যার পাপ, শোনা বা পড়া দুটোই, কারণ একই আড্ডায় যেখানে কেউ পড়ে সেখানেই অন্যরা শোনেন। এরপরে রিয়ার কথা বলেছেন, রিয়া সমস্ত ইবাদতকে ধ্বংস করে দেয়। রাগ আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়, আমাদের মান, মর্যাদা, মানুষের সাথে সম্পর্ক, ভালোবাসা, সবকিছুকে রাগটা ধ্বংস করে দেয়। তো যাই হোক, এগুলো থেকে কিভাবে বাঁচবো? এগুলো থেকে বাঁচার জন্য আমরা প্রথমে আপনাকে সাজেস্ট করব যে আপনি প্রথমত তাকওয়া অবলম্বন করবেন। তাকওয়া অনেক বড় একটা বিষয়, একটা অত্যন্ত মহৎ গুণ, যেটা সব ধরনের পুণ্যকে অন্তর্ভুক্ত করে। এটাই হচ্ছে তাকওয়া, এবং সব ধরনের অন্যায়কে, পাপকে, অশ্লীলতাকে, খারাপকে এটা দূর করে দেয়। তাকওয়া থাকলে সেখানে অহংকার থাকবে না, সেখানে রাগ থাকবে না, সেখানে হিংসা থাকবে না, সেখানে গীবত থাকবে না, সেখানে পাপাচার থাকবে না, রিয়া থাকবে না। ফলে আমরা প্রথমত বলবো তাকওয়া। তাকওয়াই হচ্ছে খুবই কম্প্রিহেন্সিভ একটা বৈশিষ্ট্য, গুণাবলী, যেটা আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করে দেবে ইতিবাচক দিকে। এবং সেজন্য আমরা দেখি আত-তালাকের সূরাতুত তালাক এর 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি চমৎকার ইমপ্রেসিভ কথা বলেছেন। বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটা উপায় ওপেন করে দেন, খুলে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবেও না। তাহলে তাকওয়াই আমাদেরকে যে কোনো পাপ থেকে, যে কোনো অন্যায় থেকে, ভুল বিভ্রান্তি থেকে
রক্ষা করতে পারি। অর্থাৎ তাকওয়া একটা সিস্টেমের নাম, একটা বৈশিষ্ট্যের নাম, একটা প্রোগ্রামের নাম, একটা ম্যানেজমেন্টের নাম। তাকওয়া ভিত্তিক ম্যানেজমেন্টে যিনি ঢুকবেন বা তাকওয়া ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যিনি গ্রহণ করবেন, আপনি যেই প্রবলেমগুলো বলছেন এগুলো তার কাছ থেকে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, সরে যাবে। আর দ্বিতীয়ত আমরা বলবো স্পেশালি রিয়া থেকে বাঁচার জন্য সবচেয়ে প্রধানতম অস্ত্র হচ্ছে এখলাস। এখলাস এখলাস মানে হচ্ছে যা কিছু করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং গায়রুল্লাহর উদ্দেশ্যে করব না, বরং আল্লাহর জন্য করব। এই যে একটা মনোভাব, এই যে মনোবৃত্তি, এই যে মনোবাঞ্ছা, এটাই হচ্ছে ইখলাস। আল্লাহর জন্য এভরিথিং উই ডু, উই শুড ডু ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, এটা হলো ইখলাস। এবং আমরা সেটাই দেখি, যেমন সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি চমৎকার ভাবে বলেছেন, মনটা জুড়িয়ে যায় সেই অংশটুকু তেলাওয়াত করলে অথবা শুনলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি বা যারা তাদের রবের সাক্ষাৎকে কামনা করে, তাহলে তাদের উচিত ভালো কাজ করা এবং তার রবের ইবাদতে আর কাউকে শরীক না করা। অর্থাৎ সে শুধু আল্লাহর জন্যই করছে এই ইবাদত, এই ভালো কাজ, সবকিছু। এখানে ইখলাস। রিয়া হচ্ছে আসলে ইখলাস বিরোধী একটা কাজ। আপনি মানুষকে দেখানোর জন্য করছেন, এবং এই রিয়ার সাথে অহংকারের একটা খুব ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মানুষ দেখে বলবে, ও ওয়াও, তাই না? এই যে বিষয়গুলো, এবং নিজের কৃতিত্ব জাহির করা, মানুষের সামনে তুলে ধরা, যাতে মানুষ আমাদের খুব প্রশংসা করে, বলে যে আপনার মতো লোকে হয় না। এগুলো রিয়া, এবং রিয়ার সাথে অহংকার উৎপাদিত হয়, এবং তারপরে সমস্ত আমল বাতিল হয়ে যায়। অতএব তাকওয়া এবং ইখলাস অত্যন্ত চমৎকার দুটো প্রোগ্রাম, যা দিয়ে আমরা এগুলো থেকে বাঁচতে পারি। আর আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে তারকুন নেফাক। নেফাক, মুনাফিকি পরিত্যাগ করা, মুনাফিকি দূর করা আমাদের কথা থেকে, আমাদের চরিত্র থেকে, আমাদের আচরণ থেকে। মুনাফিকিটা হলো, আমি যা কিছু বলছি ভেতরটা আমার অন্যরকম, আমি যা কিছু করছি আসলে আমাদের করা আর মোটিভের সাথে কোনো আসলে মিল নেই। তার মানে ভেতর আর বাহিরের যে গরলতা, যে সুস্পষ্ট পার্থক্য, এটাই হচ্ছে নেফাক। এই নেফাক আমাদেরকে আসলে খুব খারাপ মানুষে পরিণত করে। সেই নেফাক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে দেখবেন যে এই সবগুলো চলে যাবে। আমরা একটা আয়াত এখানে উল্লেখ করতে পারি, সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করে, আর আল্লাহ তাদের সাথে কৌশল করেন। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা। আর যখন তারা সালাতে দাঁড়ায়, তখন তারা অলসতার সাথে দাঁড়ায়। আসলে তারা সালাতের জন্য তারা খুব বেশি সিরিয়াস না, তারা সালাতটা করতে চায় না, বাট দেখানোর জন্য দাঁড়ায়, ফলে কোনো মতে সালাতটা শেষ করে। এটা হচ্ছে জাস্ট একটা সিম্বল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, যেটা দ্বারা মুনাফিকদেরকে চিহ্নিত করা যায়। মুনাফিকদেরকে আরো অনেক কথা থেকে চিহ্নিত করা যায়, যেমন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলছো যা তোমরা করো না। তাহলে যারা মুনাফিকরা হচ্ছে যারা যা করে না সেটা তারা অন্যকে করতে বলে, এবং যে আদর্শ সে পোষণ করে না, সে আদর্শ সে জাহির করে। সে দেখাতে চায় সে ভালো, অথচ সে ভালো না। সে দেখাতে চায় সে ঈমান বহন করে, আসলে সে কুফরি লালন করে, ইত্যাদি। এই ধরনের নেফাক আমাদেরকে ত্যাগ করতে হবে, এবং আমাদেরকে আখলাক শিখতে হবে। যার আখলাক ভালো, তিনি অহংকারী হন না, তিনি মানুষের স্ল্যান্ডারিং করেন না, তিনি মানুষের নিন্দা কিংবা গীবত করে বেড়ান না, কারণ এটা একটা অত্যন্ত গর্হিত খারাপ কাজ। ফলে এই আখলাক অর্জন করার জন্য আমাদের তারবিয়ত দরকার, গুড এডুকেশন দরকার, কোরআন সুন্নাহর সাথে রিলেশন দরকার। সবকিছু মিলে আশা করি যে এই যে খারাপ কীর্তিগুলোর কথা আপনি বললেন, শুধু এগুলো নয়, এগুলোর পাশাপাশি আরো যত খারাপ আছে সবগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এবং সেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে শিখিয়েছেন। তিনি তাদেরকে ঈমান শিখিয়েছেন, তাকওয়া শিখিয়েছেন, ইখলাস শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, বিশুদ্ধ আকীদা শিখিয়েছেন, সহিহ ইবাদত শিখিয়েছেন। ব্যাস,
এই প্রোগ্রামের মধ্য দিয়ে তিনি তাদের সমস্ত পাপাচার এবং খারাপ কাজকে বিরোধিত করে দিয়েছেন। অতএব আমাদেরও যদি আজকে সুস্থ, সুন্দর, পবিত্র, ভদ্র এবং আখলাকে জীবনযাপন করতে হয়, তাহলে একই সিস্টেমে যেতে হবে যে সিস্টেমে গিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। আসুন সেভাবেই আমরা আমাদের নিজেদেরকে, পরিবারকে, সমাজকে গড়ে তুলি। তাহলে আমাদের পাশাপাশি আমাদের পরিবারও আদর্শবান হবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, দ্বীনের পথে তারা চলতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে তিনি সালামের পরে বলেছেন যে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমার পিতা একজন ডাক্তার, তিনি চেম্বারে প্র্যাকটিস করেন নিয়মিত এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রায় এসে টাকার চেক দিয়ে যায়। যদিও আমার পিতা তাদের কাছে কখনোই সেটা দাবি করেননি, তারপরেও তারা গিফট হিসাবে তা দিয়ে যায়। এই টাকাগুলো আমার পিতা নিজে খরচ করেন না, বরং তার সবটুকুই গরিবদের তিনি দান করে দিয়ে আসেন বা দান করে দিয়ে আসছেন। এমত অবস্থায় আমাদের সন্দেহ হলো এই টাকা নেওয়া শরীয়ত অনুযায়ী কতটুকু যুক্তিসঙ্গত এবং দান করে দিলেই কি আমরা দায়মুক্ত হতে পারবো, নাকি এই টাকার চেক বন্ধ করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া আবশ্যক? দয়া করে জানাবেন। বারাকাল্লাহু ফিকুম। ভাই, খুব চমৎকার বিষয়টা আপনি তুলে নিয়ে এসেছেন। আমাদের সমাজের এটা একটা অসুস্থ দিক যে সব জায়গায় ঘুষের আদান প্রদান, এই অবৈধ টাকার লেনদেন করে মানুষকে নানাভাবে প্রভাবিত করা, প্ররোচিত করা, প্রলুব্ধ করা, লোভ দেখিয়ে নিজেদের পকেট ভারী করা ইত্যাদি। এই একটা প্রবণতা থেকে এসেছে। ওষুধ কোম্পানিগুলো তাদের ব্রোকারদেরকে দিয়ে তারা ডাক্তারদেরকে প্রলুব্ধ করেন যেন ডাক্তাররা তাদের যে সুবিবেচনা আছে, তাদের যে আমানতদারির সাথে প্রেসক্রিপশন দেওয়ার যে বিষয়টা ছিল, সেটা বাদ দিয়ে তারা শুধুমাত্র এই কোম্পানির পক্ষে কাজ করেন এবং কোম্পানির ওষুধগুলোকে লিখেন। যদি অনেক ডাক্তার দাবি করেন যে না, আমি ভালো হলে লিখি, নইলে লিখি না। কিন্তু এই যে কোম্পানিগুলো যা কিছু অফার করছে তাকে প্রলুব্ধ করার জন্য, তাকে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর জন্য, এটা সম্পূর্ণ হারাম। এটাকে তারা স্পিড মানি বলুক, এটাকে তারা হাদিয়া বা গিফট যাই বলুক না কেন, এটা স্পষ্ট ঘুষ, স্পষ্ট ঘুষ। আমরা দেখতে পাচ্ছি এই 1-2 দশক ধরে এই খারাপ প্রচলনটা আমাদের সমাজে হয়েছে। কিন্তু এর আগে আমাদের আগের যে জেনারেশনটা ছিল, আমাদের বাপ এবং চাচা কিংবা দাদাদের জেনারেশন, সেখানে কিন্তু কেউ কোনোদিন শোনেনি যে কোনো ঔষধ কোম্পানি এভাবে অফার করছে, তাদেরকে টাকা দিচ্ছে, গ্যাস দিচ্ছে, গাড়ি দিচ্ছে কিংবা ফ্ল্যাট দিচ্ছে। ডাক্তারদের পসার অনুযায়ী এবং তাদের রোগীদের বহর অনুযায়ী এবং তাদের রেপুটেশন অনুযায়ী আসলে এই ঘুষের পরিমাণ বাড়ে কিংবা কমে। এটা স্পষ্ট ঘুষ। ডাক্তার চান অথবা নাই চান, ঘুষ তো অনেক ভদ্রলোকরা চায় না, কিন্তু এসে যায়। সমাজ ব্যবস্থায় দুর্নীতি এতটাই এগিয়েছে যে মানুষের কাছে ঘুষের অফার চলে আসে। এখন ইচ্ছার বিরুদ্ধে বা আমি চাচ্ছি না, তারপরেও ঘুষের অফার চলে এসছে বলে এই ঘুষ গ্রহণ করা শরীয়তে অবশ্যই জায়েজ নেই। ঘুষ ঘুষই, এবং এটা অপরাধ, এবং এটা দুর্নীতি, এবং এটা অন্যায়ভাবে প্রলুব্ধ করা শামিল। অতএব আমি পরামর্শ দেব যে ভাইটি প্রশ্ন করেছেন যে এই টাকার চেক বন্ধ করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া আবশ্যক কিনা। আমি বলবো অবশ্যই আবশ্যক। এবং এখানে আমাদের যে সমস্ত সৎ এবং সজ্জন ভদ্র ডাক্তার যারা রয়েছেন, আখলাক তারা রক্ষা করতে চান, তারা আসলে কঠোর পদক্ষেপ নেবে। আমি বলবো না যে সবিনয়ে এটাকে আপনি বাদ দেবেন, বরং কঠোরভাবে এটাকে আপনারা ঘৃণা করবেন এবং এই অফারটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। কারণ আপনারা দেশের প্রথম দিকের অবস্থা সম্পন্ন ব্যক্তিদের অন্যতম। ফলে আল্লাহ আপনাদেরকে যে সচ্ছলতা দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন টাকা ইনকাম করার মতো, প্রতিদিন প্রতিটা সেশনে আপনারা টাকা ইনকাম করছেন। অন্য আর কোনো প্রফেশন এভাবে প্রত্যেকটা প্রেসক্রিপশন থেকে টাকা পায় না, আপনারা পাচ্ছেন। সেটা কি যথেষ্ট নয়? তাহলে যে অফারগুলো আসুক,
সেটা সেটা না চাওয়া অবস্থায়ও যদি আসে, তবুও অশিষ্ট ইনকামকে গ্রহণ করবেন না প্লিজ। এটাকে প্রত্যাখ্যান করুন, এটাকে ঘৃণা করুন, এবং এই ধরনের অভদ্রতা এবং অবৈধ অফারগুলো যেন বন্ধ হয়ে যায়, তার জন্য আপনারা পদক্ষেপ নিন। আল্লাহ অবশ্যই আপনাদের কাজে, কর্মে, জীবনে, সন্তান সন্ততি এবং আপনাদের ইনকামের মধ্যে বরকত দিবেন, সেটা পুষে যাবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন করেছেন মায়না তারিফ। আচ্ছা, এগুলো হয়তো নিক নেম বলে মনে হচ্ছে। যাই হোক, আপনি সালাম দেওয়ার পরে বলেছেন আবার এসেছেন আমাদের প্রশ্ন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ পড়ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এবং দোয়া করি আল্লাহ যেন মানে এই এই কাজগুলো আপনাদের জন্য, এই খেদমতটুকু চালু রাখার তৌফিক দান করেন, এবং আপনারা দোয়া করবেন। আপনি বলেছেন আপনি ক্যালিফোর্নিয়া থেকে এই প্রশ্ন পাঠিয়েছেন। আপনার অনেক প্রশ্ন, কিন্তু কিছু প্রশ্ন আপনি করছেন। আপনার প্রতিনিয়ত মনে হয় আল্লাহর ইবাদতে ভুল করছেন কিনা। আপনি বলছেন যে আমার এখানে সূর্য ওঠে 6টা 54 মিনিটে সকালে। আমি একটু আগে উঠে 5টা 45 মিনিটে অজুর সালাত, তাহাজ্জুদ পড়েছি, বেতের সালাত ও সেহরি শেষ করেছি যখন রোজা রাখি তখনকার কথা বলছেন, এবং 6টা 15 মিনিটের মধ্যে আপনি কাজগুলো সেরেছেন। তারপর ফজর সুন্নাত ও ফজর এর সালাত আপনি পড়েছেন বিফোর সানরাইজ। তারপর 25 মিনিট পর্যন্ত জায়নামাজে বসে আপনি বলেছেন যে ইশরাকের নামাজ পড়ে তারপর উঠি। এখানে টাইম মেনশন করে চলতে হয়, মেইনটেইন নাকি মেনশন, যাই হোক। ইজ দিস রাইট ওয়ে টু প্রে ফর আল্লাহ? এটা আল্লাহর জন্য সালাত আদায়ের সঠিক পন্থা কিনা প্রশ্ন করেছেন। আপনি বলেছেন ভুল হলে কারেক্ট করে দিলে অনেক দুশ্চিন্তা দূর হবে। এরপর আরেকটা প্রশ্ন করেছেন, উইমেন কি ওমরা হজের নেকি পাবে ইশরাকের নামাজ পড়লে? মনে হচ্ছে বোঝাতে পারলাম কিনা। হ্যাঁ, বোঝাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আমি কিছুটা কাস্টমাইজ করেই আপনার প্রশ্নটা পড়লাম, যাতে আমাদের শ্রোতারা অন্যরাও বুঝতে পারে। প্রথম হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আপনার যে সিনসিয়ারিটি, আপনার যে সচেতনতা, সতর্কতা, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং দোয়া করি আল্লাহ যেন আপনাকে সঠিকভাবে ইবাদত পালনের তৌফিক দান করেন। তবে আপনার আরেকটু সতর্ক হতে হবে, এবং সেই জন্য আমি এখন কিছু নাসিহা দিচ্ছি। সেটা হলো, আপনি এই যে অজু, সালাত, তারপরে তাহাজ্জুদের কথা বলেছেন, এবং বেতের সালাত, সাহরির কথা বলেছেন। আপনি লিখেছেন সেহরি, কিন্তু আসলে হবে সাহারি অথবা সাহুর। তো যাই হোক, এই কাজগুলো আপনাকে সুবহে সাদেকের আগেই কমপ্লিট করতে হবে। সুবহে সাদেক এর সাথে সাথে সাহরি খাওয়া যাবে না, কারণ আপনার সিয়াম শুরু হয়ে যাচ্ছে সুবহে সাদেকের একদম ফার্স্ট মোমেন্ট থেকেই। তারপর আপনার তাহাজ্জুদও তখন হবে না, কারণ তাহাজ্জুদ সুবহে সাদেকের আগে শেষ করতে হবে। আপনার বেতের সালাতাও সুবহে সাদেকের আগে শেষ করতে হবে, এবং অজুর সালাতটা আপনি যে কোনো সময় পড়তে পারেন, বাট বোঝাই যাচ্ছে যে আপনি তাহাজ্জুদের জন্য অজু করে আগে অজুর সালাতটা পড়ছেন। তো সেক্ষেত্রে আসলে আপনি অজুর সালাত আলাদা না করে 2 রাকাত করে 8 রাকাত আপনি তাহাজ্জুদের সালাতও পড়তে পারেন। কিন্তু আপনি যে ডেসক্রিপশনটা দিয়েছেন তাতে মনে হচ্ছে আপনি সুবহে সাদেকের পরেই কিন্তু এই কাজগুলো করেছেন। কারণ যদি 6টা 54 মিনিটে আপনার সানরাইজ হয়, সূর্য ওঠে, আর আপনি 5:45টায় তাহাজ্জুদ পড়লেন, বেতের পড়লেন, তার মানে হচ্ছে 1 ঘন্টা কয় মিনিট, 1 ঘন্টা 9 মিনিটের মতো। আসলে সানরাইজের প্রায় 2 ঘন্টা আগেই, কোথাও একটু কম বেশি হতে পারে, কোথাও কম বেশি হতে পারে, বিশেষ করে মেরু অঞ্চলে বা আপনার যে এরিয়াগুলোতে আছেন সেখানে কম বেশি হতে পারে। সাধারণত 1.5 ঘন্টার কাছাকাছি সময় ফজর ওয়াক্ত থাকে, সুবহে সাদেক থেকে নিয়ে সানরাইজ বা সূর্য ওঠা পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সুবহে সাদেক থেকে সানরাইজের মাঝখানে সবগুলো করেছেন, অথচ সুবহে সাদেকের আগেই আপনাকে তাহাজ্জুদ, বেতের এগুলো কমপ্লিট করতে হবে, সাহরি কমপ্লিট করতে হবে। অতএব আপনি
আপনার এরিয়াতে উম্মুল কুরা তাকওয়িম বা ক্যালেন্ডার অনুযায়ী একটু দেখবেন, এখন অ্যাপস পাওয়া যায়। হ্যাঁ, এই ধরনের অ্যাপসে দেখবেন যে আপনার এরিয়াতে সুবহ সাদেকটা কখন হয়, অর্থাৎ ফজরের ওয়াক্তটা কখন শুরু হয়। তার আগেই আপনার তাহাজ্জুদ, বেতের এবং সাহরি শেষ করতে হবে। আর এটা তো আমরা জানি সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ ফজরের কালো রেখার পরে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। তাহলে সাদা রেখা স্পষ্ট হলে, অর্থাৎ সুবহ সাদেকটা স্পষ্ট হলেই পানাহার বন্ধ, মানে সাহারি বন্ধ, শেষ। এবং আমরা এটাও জানি তাহাজ্জুদ হচ্ছে রাতের সালাত, কিয়ামুল লাইল বলা হয়, কিয়াম সুবহ সাদেক বা কিয়ামুল ফাজর বলা হয় না, সেটা হলো রাতের সালাত, রাতের সালাত। অতএব সেটা রাতেই পড়তে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে রাতের শেষ সালাতটা যেন বেতের হয়, বেতের, তাহলে বেতেরটাও রাতের সালাত। অতএব আপনার কোনো মতেই সুবহ সাদেক হয়ে যাওয়ার সাথে সাথে এগুলোর কোনোটাই করা জায়েজ হবে না। অতএব আপনি সে ব্যাপারে সাবধান থাকবেন। সুবহ সাদেক হওয়ার সাথে সাথে আপনি 2 রাকাত সালাত পড়বেন। এটা হলো 2 রাকাত ফজরের রাতের সালাহ, যেটাকে আমাদের দেশে সবাই সুন্নাতে মুআক্কাদা বলে। এটা হলো ফজরের আগের 2 রাকাত সালাহ। এবং এই ব্যাপারে বলা হচ্ছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম হচ্ছে এই ফজরের আগের 2 রাকাত সালাহ। তাহলে ফজরের 2 রাকাত সালাহ আরো উত্তম, বোঝা যাচ্ছে, কারণ সেটা তো ফরজ, সেটা ফরজ। আর আপনি অবশ্যই সানরাইজের আগে পড়বেন, তবে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাসের মধ্যে, এটা বুখারীর হাদিস, অর্থাৎ অন্ধকার থাকতেই সুবহ সাদেকের পরে অন্ধকার থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতটা পড়েছেন। অতএব উত্তম ওয়াক্তে পড়াটাই, অর্থাৎ ফজর সালাতটা আউয়াল ওয়াক্তে পড়াটাই হচ্ছে উত্তম। তো আপনি যদি এভাবে সালাতটা আদায় করেন, আমি আশা করব তাহলে টাইম টেবলটা ঠিক থাকবে এবং আপনার সালাতটা তখন আশা করি আল্লাহ অ্যাকসেপ্ট করবেন। আর আরেকটা যে আমল করেন আপনি, সেটি অতি উত্তম আমল, সেটি সাহিহ আল জামিআ গ্রন্থে এসেছে এই হাদিসটা, এবং শাইখ আলবানী এটাকে শুদ্ধ বলেছেন। সে হাদিসটা হচ্ছে, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন থুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة. এর অর্থ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, তারপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত সে আল্লাহকে স্মরণ করতে থাকে, অর্থাৎ কোরআন তেলাওয়াত বা আযকারুল সাবাহ যেগুলো, এগুলো পড়তে থাকে, আয়াতুল কুরসি সহ কোরআন পড়তে থাকে ইত্যাদি, তারপরে সে সূর্য উঠলে পরে সে 2 রাকাত সালাত আদায় করে, এবং তাহলে সে যে ফজিলতটা পাবে, সে ফজিলত হচ্ছে কানাত লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরা, একটা হজ একটা উমরার সমান সওয়াব সে পাবে। এবং এখানে বলা হয়েছে তাম্মা, তাম্মা অর্থাৎ পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরার সওয়াব সে পাবে। এটা যেহেতু সহিহ হাদিস, অতএব এটা বিশাল একটা সওয়াব আমরা পাবো যদি আমরা এই আমলটা করতে পারি। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন আব্দুল সামিয়া। আব্দুল সামিয়া বলেছেন, আমার দুনিয়াবী জীবনে রুটিন কেমন হওয়া উচিত বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আপনি রুটিন বলতে বুঝিয়েছেন দ্বীনদারির দৃষ্টিতে, অর্থাৎ কোরআন এবং সুন্নাতে একজন মুসলিমের রুটিন কি হওয়া উচিত। তা না হলে না, সবাই তো আমরা রুটিন মেনটেন করি। হ্যাঁ, কারো সুশৃঙ্খল সুন্দর জীবন রয়েছে, আবার কারো বিশৃঙ্খল জীবন রয়েছে, বাট একটা না একটা রুটিন তারা মেনটেন করে। অনেকে খুবই সুন্দর ডিসিপ্লিন মেনটেন করেন, বাট তার সেই ডিসিপ্লিনের মধ্যে হয়তো দ্বীনদারির অংশটা নেই অথবা খুব কম। আবার অনেকে খুবই হ্যাপিজার্ড লাইফ মেনটেন করেন, যেটা তাকে না দুনিয়ার শান্তি অথবা সাফল্য এনে দেয়, না আখিরাতের শান্তি। আমাদের একটা কম্প্রিহেন্সিভ ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যেটা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিখিয়েছে। এর মধ্যে ঈমানের পরে, ঈমানও আমাদের একটা ডিসিপ্লিনের পার্ট, আমাদের জ্ঞানের একটা অংশ। ঈমানের সাথে জ্ঞানের সম্পর্ক রয়েছে, কারণ ঈমান শুধু আবেগ না, ঈমান অন্ধবিশ্বাস না, ঈমান হবে এলেম বেসড, নলেজ বেসড।
অতএব এই ঈমানের পরে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই আমাদের রুটিন। সুবহানাল্লাহ। আমাদের সেই রুটিনটার মধ্যে আছে ডেইলি রুটিন, উইকলি রুটিন, মান্থলি রুটিন, ইয়ারলি রুটিন। সুবহানাল্লাহ। এটা ইসলামের জীবন ব্যবস্থার যে খুবই সায়েন্টিফিক তার প্রমাণ। ডেইলি রুটিনের মধ্যে আমরা দেখি ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মধ্য দিয়ে, তাহারাত অর্জন করার মধ্য দিয়ে আমরা সালাত আদায় করি এবং ডেইলি 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করতে হয়। এটা আমাদের রুটিনের অবিসম্ভাবী অংশ। এবং এর পাশাপাশি রয়েছে আরো অনেকগুলো রুটিন, খুবই সুন্দর রুটিন। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর হকগুলো আদায়, বান্দার হকগুলো আদায়, এগুলো রুটিনের অংশ কিন্তু। এবং সেই জন্য দেখেন আজকারুল সাবাহ, আজকারুল মাসা, অর্থাৎ সকাল সন্ধ্যার দিকের পাশাপাশি মানুষের সাথে সুন্দর করে আচরণ করা, তাদের অধিকারগুলো বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, ইসলাম কি সুন্দর ডিসিপ্লিন শিখিয়েছে আমাদেরকে। স্বামী এবং স্ত্রীর একের উপর অন্যের অধিকার রয়েছে, মা বাবার অধিকার রয়েছে, সন্তানের অধিকার রয়েছে, এডুকেশন আছে এখানে, এলেম, এলেম শেয়ারিং, তারবিয়াত শেয়ারিং এবং জ্ঞান শেয়ারিং, নাসিহা শেয়ারিং, আদ-দ্বীন ওয়ান নাসিহা, এগুলো সবই আমাদের রুটিনের অংশ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যাচ্ছে যে রাতে তিনি খুব দ্রুত ঘুমিয়ে যেতেন, কারণ মাগরিবের পরই প্রায় 6 ঘন্টা পরে বা 1 ঘন্টা 10 মিনিট পরে এশার ওয়াক্ত হয়, কিন্তু এশাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর একটু আগে পড়তেন, তারপরে ঘুমিয়ে যেতেন এবং আবার মধ্যরাত্রের দিকে তিনি উঠে যেতেন, দীর্ঘ সময় দাঁড়াতেন। আমাদের রুচিটা তো তেমনই হওয়া উচিত। আর আপনি যদি দুনিয়াদারির কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াদারির কোনো কাজ বাদ রাখেননি। তিনি বিবাহ করেছেন, স্ত্রীদের হক আদায় করেছেন, সন্তানের হক আদায় করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, তিনি সমাজের সবার হক আদায় করেছেন। তিনি কিন্তু মদিনার রাষ্ট্রপতিও ছিলেন, সুবহানাল্লাহ, বিচারকও ছিলেন। তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তিনি অত্যন্ত চমৎকার শান্তিপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেছেন, মদিনা সনদ করেছেন এবং তার এই রাষ্ট্রে সমস্ত নাগরিকদের তিনি অধিকার সুনিশ্চিত করেছিলেন এবং তিনি জ্ঞান কেন্দ্র স্থাপন করেছিলেন। সব দিক থেকে যদি আমরা দেখি, সুবহানাল্লাহ, তিনি তিনি দুনিয়াদারির কোনোটাই বাদ দেননি। যেটা আমরা বলেছি, মসজিদে নববী ছিল তার সবকিছুর প্রাণ কেন্দ্র। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি রুটিনের মধ্যে ইবাদতের রুটিন যেমন আছে, মুআমালাতের রুটিন তেমনই আছে। আল্লাহর হকের রুটিন যেমন আছে, বান্দার হকের রুটিনও তেমন ছিল। অতএব এরকম একটা ব্যালেন্সড লাইফ আমাদের মেনটেন করতে হবে। আমরা অনেকে ব্যালেন্সড ডায়েটটা নিতে চাই শরীর ভালো রাখার জন্য, কিন্তু জীবনটাকে সফল এবং সমৃদ্ধ সুন্দর করার জন্য ব্যালেন্সড আমল, ব্যালেন্সড অ্যাকশন প্ল্যান, ব্যালেন্সড ইবাদা, এগুলো কিন্তু আমরা অনেকেই ঠিক মতো করছি না। ফলে আমাদের প্রাত্যহিক জীবন আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে এখন অনেক বিভেদ, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক যাচ্ছে না, সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক ভালো নেই, আমরা একে অপরের অধিকার রক্ষা করছি না। বরং মুসলিমরা তাদের দিনদারিতে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের ক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণে কি এক অদ্ভুত অবস্থা দেখেন, যে আমরা অনেকাংশে কাফের রাষ্ট্রগুলোর অথবা অমুসলিম রাষ্ট্রগুলোর অমুসলিমদের থেকে পিছিয়ে পড়ছি। আমাদের অনেক মুসলিম রাষ্ট্রে অথবা মুসলিম সমাজে আমরা দেখতে পাচ্ছি আইনের অনুশাসন এখন আর ততটা নেই, অথচ মুসলিমদের আইনই সবচেয়ে শ্রেষ্ঠ। আমাদের কোরআন সবচেয়ে সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল এবং সুন্নাহ আমাদেরকে সবচেয়ে দ্য মোস্ট বিউটিফুল ডিসিপ্লিন আমাদেরকে শিখিয়েছে। আনফরচুনেটলি কোরআন সুন্নাহকে ইগনোর করার কারণে, উপেক্ষা করার কারণে আজকে আমরা পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছি। আপনি রুটিনের প্রশ্ন করেছেন, অতএব আমি বলবো যে আমাদের প্রত্যেকের রুটিনটা তৈরি করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং সেই রুটিনটা যাতে সুন্দর মতো করতে পারি সেজন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, এবং সেটা প্রপার জ্ঞান, ফেক জ্ঞান না। অনেকে মানে ধর্মীয় জ্ঞান হিসাবে যেগুলোকে চালাচ্ছে এবং কোরআন সুন্নাহ থেকে বুঝাতে চায় যে আমরা কোরআন সুন্নাহ মেনে চলছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা ফেক নলেজ, রিয়েল এবং অথেন্টিক নলেজ নয়। কারণ সেটা হয়তো জাল হাদিস নির্ভর, অথবা অত্যন্ত দুর্বল হাদিস নির্ভর, অথবা বানানো কথা, অথবা মানুষের মানে ওহির নলেজের বাইরে মানুষের নিজস্ব আবেগপ্রসূত জ্ঞান অথবা চর্চা
অথবা এক্সপেরিয়েন্স অথবা তাদের প্রবৃত্তির অনুসরণ, এগুলো দিয়ে রিয়াল নলেজ, সুন্দর জীবন এবং সঠিক রুটিন হয় না। এই জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক রুটিন আমাদের জন্য জরুরি। আচ্ছা, এরপরে আমি একটু সংক্ষেপ করব। মাশরাফি তিনি বলেছেন অধিক নিম্ন মধ্যবিত্ত হওয়ার কারণে জায়গা জমি বিক্রি করে পারিবারিকভাবে সচ্ছল হওয়ার জন্য বিদেশে গিয়ে অর্থ উপার্জন করা কি ইসলাম সম্মত? ইসলাম কি বলে এই বিষয়ে দয়া করে বিস্তারিত জানাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যদি কারো অভাব অনটন থাকে তাহলে তিনি অভাব অনটন দূর করার জন্য আল্লাহর জমিনে বিচরণ করতেই পারে, কিন্তু তাকে বেশ কিছু মৌলিক নীতি ফলো করতে হবে। তিনি সেই জমিনে যাবেন যেই জমিনে তিনি দিন পালন করতে পারবেন। যেখানে বা যে দেশে গেলে তার দিন পালন কঠিন হয়ে যাবে সেখানে তার যাওয়া যাবে না। তার কাছে সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে প্রোটেকশন অফ দিন, দিনের হেফাজত। যেখানে তিনি সালাত পড়তে পারবেন, যেখানে তিনি দিনই যে সমস্ত রিচুয়ালগুলো আছে, আমলগুলো আছে, ফরজ ওয়াজিবগুলো আছে সেগুলো পালন করতে পারবেন, যেখানে তিনি হালাল ইনকাম করতে পারবেন। আপনি সচ্ছলতার জন্য তো হারাম উপার্জন করাটা জায়েজ নেই। হ্যাঁ, তাহলে আপনি যেটা বললেন যে জমি জমা বিক্রি করে, জমি জমা বিক্রি করা কি জায়েজ? হ্যাঁ, জায়েজ, কিন্তু অন্যের জমি জমা না, নিজের জমি জমা হতে হবে। কোনো ধোঁকাবাজি করা যাবে না সেখানে। নিজের জমি জমা বিক্রয় করে কেউ যদি সেটাকে ইনভেস্ট করে কোথাও, সেটাও যেমন জায়েজ। কেউ যদি এই টাকাটা নিয়ে নিজে উদ্যোক্তা হতে চায়, ইসলাম সেটাকেও এনকারেজ করে। কিন্তু এক্ষেত্রে যতটা না শরিয়ার বিষয়, তার চেয়ে বেশি বিষয় হচ্ছে আপনার বিষয়টা সমীচীন কিনা। আপনি সমস্ত জমি জমা বিক্রয় করে বাড়ির ভিত্তিপ্রস্তর বা ভিটেমাটি সব বিক্রি করে এত বড় ঝুঁকিতে যাবেন কেন? এটাও একটা বোঝার ব্যাপার আছে। ইসলাম একটা সার্টেন লেভেল পর্যন্ত ঝুঁকি নেওয়ার পারমিশন দেয়, কিন্তু এমন ঝুঁকি নেওয়ার পারমিশন দেয় না যে আপনি একদম মারা পড়তে পারেন, ধ্বংস হয়ে যেতে পারেন। কারণ কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের মুখে পতিত করো না, ফেলে দিও না। ফলে আপনার এই জায়গাটা কোরআনের মূলনীতির আলোকে বিক্রি করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনাকে দেখতে হবে। আপনার কি কোনো ব্যাকআপ আছে কিনা? আপনি এই জমিটা বিক্রি করলে যদি ধরেন এই ব্যবসাটা অথবা এই ইনভেস্টমেন্টটা অথবা আপনার বিদেশ যাওয়াটা যদি ব্যাহত হয় বা আপনি ক্ষতিগ্রস্ত হন, তখন আপনার ব্যাকআপটা কি হবে? ফলে এসব চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। তাহলে এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার, আরেকটা হলো দ্বীনি ব্যাপার। দ্বীনি ব্যাপারটা আমি বলেছি, আপনি কোনো হারাম জায়গায় ইনভেস্ট করতে পারবেন না, হারাম জায়গায় যেতে পারবেন না যেখানে আপনার দিন পরিপালন সম্ভব হবে না, অথবা যেখানে আপনি হালাল উপার্জন করতে পারবেন না। অতএব এই বিষয়গুলো বিবেচনা করেই আপনি কোথায় যাবেন বা কি করবেন বা বা মানে কোন প্রফেশনে ঢুকবেন, কোন দেশে যাবেন, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। আচ্ছা, ফেরদাউসি বেগম তিনি বলেছেন সালাতের প্রত্যেক রাকাতের সিজদায় দোয়া করব নাকি শেষের রাকাতের সিজদায় সব দোয়া একসাথে করব? একজন শাইখ বলেছেন শেষ রাকাতের সিজদা এমনভাবে লম্বা করা ঠিক না, প্রত্যেক রাকাতের সিজদা দোয়া করতে হবে। আমরা তো সবসময় শেষ রাকাতের সিজদা লম্বা করে থাকি। সালাতের মধ্যে আসলে উত্তম হচ্ছে সব সিজদাগুলোর মধ্যে একটা ব্যালেন্স রাখা। এক রাকাতে খুব দ্রুত শেষ করে ফেললেন, আরেক রাকাতে খুব লম্বা করলেন, এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমলের মধ্যে একটা ব্যালেন্স ছিল। কিয়ামুল লাইলে দেখা যাচ্ছে তিনি যে অনেক লম্বা কেরাত পড়তেন, সিজদাও লম্বা, রুকুও তিনি লম্বা করতেন, কেরাতের কাছাকাছি, কিন্তু কেরাতের মতো এক্স্যাক্টলি পুরোটা না। আর প্রত্যেকটা সিজদা তিনি রুকুর কাছাকাছি লম্বা করতেন। আর মানে এতে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দু রাকাতের সালাতের মধ্যে তার একটা ব্যালেন্স ছিল। হয়তো 19-20 পরিবর্তন হতে পারে, কিন্তু ব্যাপক হতে পারে না। যে যেমন একটা সেজদা করলেন 3 মিনিট, আরেকটা করলেন 10 মিনিট। এই ইমব্যালেন্সটা আমরা যখন হাদিসটা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমলটা আমরা বিশ্লেষণ করি, তখন এটা দেখি না। বরং এর মধ্যে একটা ব্যালেন্স, একটা সুন্দর মানে সাজুজ্য বা
ম্যাচিংটা যদি আমরা মেনটেন করতে পারি সেটা বেটার হয়। তার মানে হচ্ছে আপনি প্রত্যেক সেজদায় কিছু দোয়া করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। তবে এমনটা যদি হয় যে হঠাৎ কেউ একজন স্বাভাবিকভাবেই প্রত্যেক রাকাতে সেজদা শেষ করলেন, শেষ রাকাতে এসে হঠাৎ তার মনে হলো তিনি একটু বেশি দোয়া করবেন, সেটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, সেটা জায়েজ আছে, সেটা জায়েজ আছে, কারণ সেটা জায়েজ না হওয়ার কোনো দলিল নাই। শফিকুল ইসলাম বলেছেন, কেউ শুয়ে থাকলে তাকে সামনে রেখে নামাজ পড়লে নামাজ সহিহ হবে কিনা? হ্যাঁ, হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সামনে রেখে সালাত পড়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখানে কারো গুনাহ হবে না। প্রশ্ন করেছেন কারো গুনাহ হবে কিনা, না গুনাহ। আচ্ছা, মজনু মিয়া প্রশ্ন করেছেন, সময়ের সঠিক ব্যবহার কিভাবে করব? দৈনন্দিন কিভাবে রুটিন সাজালে সময় অপচয় রোধ করতে পারবো? একটি সুন্দর রুটিন কিভাবে তৈরি করতে পারবো, এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। আমরা অলরেডি এই বিষয়টা আলোচনা করেছি ভাই মোহাম্মদ মজনু মিয়া। আপনি সেই বিষয়টা ইনশাল্লাহ মানে শুনে নেবেন। যদি ইতিমধ্যে না শুনেন, আপনি সেটা একটু পরবর্তীতে আমাদের রেকর্ড থেকে শুনে নেবেন। সুমন আলী তিনি বলেছেন, কোরআনুল কারীমে চুমু খাওয়া এবং কোরআনুল কারীম হাত থেকে পড়ে গেলে অথবা ভুল ক্রমে পা লাগলে সালাম করা কতটা ইসলাম সম্মত? সাধারণত কোরআনুল কারীম আমরা সসম্মানেই এটাকে ধরবো এবং সম্মানের সাথে আদব রক্ষা করে পড়বো এবং রাখার সময় আদব রক্ষা করে রাখবো, কারণ কোরআনের অবমাননা এটা অত্যন্ত গর্হিত কাজ। কিন্তু চুমু খাওয়াটা অধিক সম্মান অথবা চুমু না খেলে অবমাননা হয়, এটা কেউ বলবে না। বরং কোরআনের মুসহাফকে চুমু খাওয়ার কোনো আসল আমরা দেখি না, ফলে কোরআনের মুসহাফকে চুমু খাওয়া, বারবার চুপ চুপ করা বা এটা আসলে শরীয়ত সম্মত নয়। বরং কোরআন সুন্দরভাবে পড়া, বোঝা এবং আমল করা, এটাই হচ্ছে কোরআনের হক। কোরআনকে চুমু খাওয়া কোরআনের হক নয়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কোরআন যদি পড়ে যায় অথবা ভুল ক্রমে হাত বা পা লেগে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, আস্তাগফিরুল্লাহ বলে নেবেন। বলা মানেই হচ্ছে আসলে ক্ষমা চাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, ব্যাস, এনাফ। এর জন্য যে রিচুয়ালের কথা বলছেন, সালাম করা, কেউ এক একজন এক এক স্টাইলে সালাম করে। দেখা যাচ্ছে কেউ কোরআনটাকে তুলে কপালের সাথে লাগায়, কেউ আবার মানে হাত দিয়ে স্পর্শ করে, বা এক একজনের এক এক স্টাইল, কিন্তু এই স্টাইলগুলো শরীয়ত সম্মত নয়। তৌফিক এলাহি বলেছেন, অজু অবস্থায় বাচ্চাদের কিংবা বড়দের প্রস্রাব বা পায়খানা লাগলে কি পুনরায় অজু করতে হবে? প্রস্রাব বা পায়খানা যদি কোথাও জামায় লাগে অথবা শরীরের কোথাও লাগে, হ্যাঁ, তাহলে তাকে পরিপূর্ণভাবে অজু করতে হবে না, কারণ তার অজু টুটেনি। তবে নাজাসাত তাকে পরিষ্কার করতে হবে। কেউ যদি নিজের মলমূত্র ত্যাগ করে অথবা নিজের মলমূত্র তার শরীরে অথবা কাপড়ে লেগে যায়, তখন সে নিজে মলমূত্র ত্যাগ করার কারণে তার অজু চলে যাবে, তাকে আবার অবশ্যই অজু করতে হবে। সাথে সাথে তার শরীর এবং কাপড় থেকে সে মলমূত্র পরিষ্কার করতে হবে। কিন্তু অন্যের মলমূত্র যদি তার শরীরে লাগে, তাহলে তাকে অজু করতে হবে না, তবে তিনি সেই মলমূত্রটা অবশ্যই পরিষ্কার করবেন। কারণ কারণ আল কোরআনের মধ্যে আমরা দেখি, ওয়াতিয়াবাকা ফাতাহহির, ওয়াতিয়াবাকা ফাতাহহির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তুমি তোমার কাপড়কে পবিত্র করো। তাছাড়া আমরা জানি যে শরীর এবং কাপড় এবং যে জায়গায় আমরা সালাত পড়বো, তিনটাকেই পাক রাখতে হবে। এই তিনটাকে পাক না রাখলে আসলে আমাদের সালাত হবে না। আচ্ছা, ইসমাইল শেখ বলেছেন, সালাত পড়ার সময় কি কোরআন দেখে দেখে সূরা পাঠ করা যাবে? সাধারণত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে সূরা পড়ার স্টাইল থেকে বুঝতে পারি, সাধারণত এটা মুখস্থই পড়া নিয়ম, মুখস্থই পড়া নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে ৫ ওয়াক্ত তো বটেই, কিয়ামুল লাইলেও যে সমস্ত সূরাগুলো পড়তেন সেগুলো মুখস্থ করতেন। তিনি মুসহাফ দেখে দেখে পড়েছেন এমন কোনো দলিল নেই। তবে নফল সালাতের ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম কোরআন দেখে দেখে পড়াটাকে রেকমেন্ড করেছেন, কারণ এর আসল
আমরা সাহাবাদের কারো কারো মধ্যে পাই। যেহেতু সাহাবারা কেউ কেউ সে আমল করেছেন, তার দ্বারা প্রমাণিত হয় এটা শুদ্ধ। আর সবাই চেষ্টা করতে হবে যে মুখস্থ করতে, কিন্তু যদি কিয়ামুল লাইলে, বিশেষ করে কিয়ামুল লাইল তো নফল সালাত, অর্থাৎ রাতের সালাত, সে লম্বা কেরাত পড়তে চায় কিন্তু তার মুখস্থ নেই, তাহলে দেখে দেখে সালাত পড়া যাবে, কিন্তু সেখানে আমলে কাথির যাতে না হয়, যেন এমন ভাবে সে সালাতের মধ্যে কোরআন না পড়ে যেটা দেখে মনে হয় যে সে সালাতের মধ্যে নাই, তাহলে হবে না। বরং তিনি যথাসম্ভব কম হারাকা করে এবং যথাসম্ভব তিনি সালাতের যে ফরম্যাটটা আছে, সালাতের যে সুরাত আছে, সেই সুরাতের মধ্যে থেকে যদি সেটা পড়েন, তাহলে সেটা বিশুদ্ধ মত অনুযায়ী জায়েজ হবে। আমরা এটা এই জন্য বললাম যে ওলামায়ে কেরাম অনেকেই বলেছেন, যদি কেউ মুসহাফ বা কোরআন দেখে দেখে সালাতের মধ্যে দাঁড়ায় বা সালাতের মধ্যে মুসহাফ দেখে দেখে পড়ে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটা বাতিল হবে না, বরং সেটা শুদ্ধ হবে। এবং এই ব্যাপারে আমরা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ আরো মুহাক্কিক উলামায়ে কেরামের ফতোয়া দেখেছি আধুনিক যুগে, যারা বলেছেন নফল সালাতে লম্বা কেরাত পড়ার অভিপ্রায়ে যদি কেউ দেখে দেখে মুসহাফ পড়েন, সেটা জায়েজ আছে। আচ্ছা, সিজদার সময় তাকবীর দিতে ভুল হলে সালাতে সমস্যা হবে কি? ভুল করে আপনি কি বললেন, অর্থাৎ তাকবীর দিতে ভুলে গেলেন সেটা? তাহলে কোনো সমস্যা নেই। কেউ যদি একটা তাকবীর ভুলে যান, তাহলে তার সালাত শুদ্ধ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা তাকবীর দেওয়াটা সালাতের রোকন নয়। কোনো একটা তাকবীর যদি তার মিস হয়ে যায়, তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী তার সালাত শুদ্ধ হবে। বিদআতে হাসানা মানে কি মুস্তাহাব ও বিদআতে সাইয়্যিআ মানে কি হারাম? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত বিদআত দালালাহ, বিভ্রান্তি। তিনি বেদাতকে দুই ভাগে ভাগ করেননি, যে কিছু বেদাত ভালো, কিছু বেদাত খারাপ, এটা তিনি বলেননি। বেদাতকে কখনোই তিনি ভালো বলেননি, কারণ তিনি যেমন বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা দ্বীনের মধ্যে নব নব উদ্ভাবিত বিষয় থেকে বিরত থাকবে, সেগুলোকে বর্জন করবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিল বিদআহ, কারণ প্রত্যেক দ্বীনের মধ্যে নব নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেক বলেছেন, তিনি তো এখানে কোনো এক্সেপশনাল বিদআহ কিছু উল্লেখ করেননি, ব্যতিক্রমী কোনো বিদআত আছে বলে উল্লেখ করেননি, বরং তিনি বলেছেন দ্বীনের মধ্যে দ্বীনের নামে যা কিছু চালিয়ে দেওয়া হয়, সেটা যত উত্তমই মনে হোক না কেন, সেটা শরীয়তে দালালাত, বিভ্রান্তি। অতএব বিদআতে হাসানা বলে কিছু নেই, এবং মুস্তাহাবগুলো শারঈ বিধান, উত্তম কাজ, আল আমাল আস-সালিহা, সেগুলোকে বিদআত বলাটা অন্যায় হবে। অবশ্যই কোনো মুস্তাহাব আমল বিদআত নয়। আর বিদআতে সাইয়্যিআ, এটা আসলে সকল বিদআতই সাইয়্যিআ। আচ্ছা, ইব্রাহিম হামিম বলেছেন ইসলামে কচ্ছপ, কাঁকড়া, অক্টোপাস খাওয়া প্রসঙ্গে কি বলে, অর্থাৎ ইসলামে এগুলো খাওয়ার বিধানটা কি? ইসলামে কচ্ছপ, কাঁকড়া, অক্টোপাস এগুলো খাওয়া বিশুদ্ধ মত অনুযায়ী জায়েজ আছে। উলামায়ে কেরামের কেউ কেউ মাকরুহ বলেছেন, কিন্তু আসলে এই যে জলজীব, অর্থাৎ পানির যে জীবগুলো, সাগরের যে জীবগুলো, নদীর যে জীবগুলো, এগুলো আসলে হারাম হওয়ার সুস্পষ্ট কোনো দলিল নেই। কাঁকড়া আমাদের দেশে যেমন বলা হয় এটা হিন্দুরা খায়, কিংবা অক্টোপাস খ্রিস্টানরা খায়, ইত্যাদি কথাগুলো যে বলা হচ্ছে, এগুলো দলিল নির্ভর কথা নয়। বরং আমরা দেখেছি আরব শাইখদের অনেককেই, তারা আমাদের সামনেও কাঁকড়া খেয়েছেন, অক্টোপাস খেয়েছেন। সত্যিকার অর্থে বিশ্বের বড় বড় স্কলাররা এগুলো খাওয়া জায়েজ বলেছেন। কারণ সাগর কিংবা জলজ যে প্রাণীগুলো আছে, মানে পানিতে যে সমস্ত প্রাণীরা বাস করে, সেগুলো হালাল হওয়ার ব্যাপারে কোরআন এবং হাদিস স্পষ্টভাবে বক্তব্য দিয়েছে, এবং সেখানে কোনো ইস্তেসনা করা হয়নি, পার্থক্য করা হয়নি। উহিল্লা লাকুম সাইদুল বাহর, তোমাদের জন্য সাগরের সকল শিকার হালাল করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়াল মাউ হুয়াত তাহুরু মাউহু ওয়াল হাল্লু মাইতাতুহু, বলেছেন যে তার পানিটা, সাগরের পানিটা হলো পবিত্র এবং তার
মাইটা, তার প্রাণীগুলো মরে গেলেও সেটা হালাল, এভাবে বলেছেন। এরপরে আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, ইমতিয়াজ ইমন, তিনি প্রশ্নটা করেছেন। তিনি বলেছেন, অনেক সময় অনেক মুরব্বী আমাদের সামনে জাল হাদিস বর্ণনা করেন, শিরিক বিদআত করেন বা করার জন্য আমাদেরকে বা অন্যকে অনুপ্রাণিত করেন। এমত অবস্থায় আমার জন্য কি তাকে শুধরে দেওয়া ফরজ, না দিলে কি করা হবে? আচ্ছা, আমাদের সামনে যারা জাল হাদিস বর্ণনা করেন এবং সে আলোকে আমাদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করেন, তাহলে আমাদের উচিত হচ্ছে, যেহেতু মুরব্বী মানুষ, তাদেরকে আহত না করে, অপমানিত না করে আদব কায়দার সাথে ভুলটা ধরিয়ে দেওয়া। কারণ জাল হাদিস এটা ভয়ঙ্করভাবে আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। জাল হাদিস দিয়ে ইসলামের কোনো বিধানই সাব্যস্ত হয় না, বরং একটা মূলনীতি হচ্ছে জাল হাদিস, অর্থাৎ যে কথাগুলোকে আমরা, অতএব যেটাকে আমরা জাল হাদিস বলি, আসলে এটা তো হাদিসই না, সেটা দ্বারা যেটা সাব্যস্ত সেটা বেদাহ, সর্বসম্মতিক্রমে সেটা বেদাহ। অতএব সে ব্যাপারে আমাদেরকে তানবিহ করে দিতে হবে, তবে এমনভাবে তানবিহ করাটা উচিত যাতে করে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। কারণ মানুষের ভুল শুধরানোর কিছু আর্ট আছে, এই জায়গাটা অনেক সময় আমরা আসলে ঠিক মতো আচরণটা করতে পারি না। আমরা রিয়াক্টিভ অ্যাপ্রোচে এই ভুলটা শুধরাতে গিয়ে অনেক সময় বিপদে পড়ে যাই। অতএব আমরা প্রোঅ্যাক্টিভ এবং বিনয়ের সাথে যদি ভুলটা ধরিয়ে দিই, তাহলে সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেড হবে। তবে মূল কথা হচ্ছে ভুলটার ব্যাপারে একদম চুপ না থাকা। আচ্ছা, যাকাত কোন মাসে দিতে হয় এবং সব টাকার জন্য 1 বছর পূর্ণ হওয়া কি বাধ্যতামূলক? যাকাতের একটা ইয়ার আছে, স্টার্টিং এবং এন্ডিং। যাকাত ইয়ারটা কখন শুরু হয়? যখন থেকে কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, টাকার এবং সম্পত্তির মালিক হয়, তখন তার যাকাত ইয়ার শুরু হয়ে যায়। এবং এটা যদি লুনার ইয়ার, যেটাকে আমরা চান্দ্র বছর বলি, এটা যদি মাঝখানে তার নেশাবের নিচে না নামে, বরং নেশাবের মধ্যে থাকা অবস্থায় 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে তার যাকাত ইয়ার শেষ হয়। 354 দিন সাধারণত একটা লুনার ইয়ার। এর মাঝখানে যে টাকাগুলো তার আসলো এবং গেল, তার একই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা তার আমরা যদি বলি ব্যবসায়িক যে মালামালগুলো কেনা বেচা হলো, অথবা তার বিভিন্ন যেমন বেতন আসলো, ফ্রিল্যান্সিং থেকে আসলো, এই সবগুলো তার যাকাত বেস বলা হয়। হ্যাঁ, যাকাত বেস, যাকাতের এই পাত্রের মধ্যে রাখতে হবে। তার মানে হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন, প্রত্যেকটা টাকার উপরে 1 বছর পূর্ণ হওয়াটা শর্ত নয়। তবে হঠাৎ করে যদি আপনার একদমই স্পেশাল আরেকটা সোর্স চলে আসে, যেমন আপনি এলপিআরে গেলেন এবং আপনার একটা 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকার একটা অ্যামাউন্ট আসলো, তখন সেটা ভিন্ন একটা টাকা, ভিন্ন একটা সোর্স থেকে এসেছে। ফলে সেটার জন্য আপনি চাইলে আলাদা আরেকটা নেশাব বা আলাদা আরেকটা সাল গণনা করতে পারেন। তবে কেউ যদি একসাথে সুবিধার জন্য করেন, তাহলে সেটাও শরীয়তে জায়েজ আছে। আপনাদের আরো বেশ কিছু প্রশ্ন, আমরা হয়তো খুব বেশি আর নিতে পারবো না। আজকের শেষ প্রশ্নটা নিচ্ছি। মাহফুজুর রহমান, তিনি পাঠিয়েছেন, বলেছেন, নবী রাসূল সহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবাদের জীবনী সম্পর্কে কিছু বই আছে, এর মধ্যে কিছু বইয়ের নাম বলুন যা বিশুদ্ধ, যেগুলো পড়ে আমি জ্ঞান অর্জন করতে পারি। নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের উপর ইমাম ইবনে কাসির খুব চমৎকার লিখেছেন, এবং তার যে আল বিদায়া ওয়ান নিহায়া, সেখান থেকে অনেকে চয়ন করে কাসাসুন নবিয়্যিন এই গ্রন্থটা প্রণয়ন করেছেন। ফলে আমরা ইবনে কাসির অথবা ইমাম যাহাবীর লেখা এই বইগুলো পড়তে পারি। এছাড়াও বাংলায় আরো অনেকেই লিখেছেন, যারা কোরআন এবং হাদিসের আলোকে ঘটনাগুলো বিবৃত করেছেন। কিন্তু অনেকেই লিখেছেন যারা এই ঘটনাগুলো বানিয়ে বানিয়ে বলেছেন, অথবা ইসরায়েলি রেওয়াজ থেকে নিয়েছেন। যেমন রহমানিয়া কুতুবখানার আমি অনেকগুলো নবী রাসূলের জীবনী দেখেছি, সেখানে উদ্ভট সব কাহিনী আছে। অতএব এই
অনির্ভরযোগ্য যে বইগুলো আছে সেগুলো পড়া যাবে না। আসহাবে রাসূলের জীবন কথা, এই বইটাও বেশ নির্ভরযোগ্য একটা বই। ডক্টর আব্দুল মাহবুদ তিনি এই বইটা প্রণয়ন করেছেন। যদিও খুবই সংক্ষেপে তিনি সাহাবাদের জীবনী এখানে উল্লেখ করেছেন, তারপরে সেটা পড়া যেতে পারে। আব্দুর আব্দুর রহমান রাফাত বাশা আরবিতে যে বইটা লিখেছিলেন সাহাবীদের জীবনী, তাবেঈদের জীবনী, সেটা বাংলায় এখন অনেকে অনুবাদ করেছেন, সে বইটাও পড়া যেতে পারে। আল বেদায়ে নেহায়া থেকে পড়া যেতে পারে, তারিখুদ যাহাবী থেকে এই ইতিহাসগুলো পড়া যেতে পারে। এছাড়াও দারুস সালাম লাইব্রেরি, আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা লাইব্রেরি, যেটা ইসলামিক বই আরবি, ইংরেজি এবং বাংলা ভাষায় তারা ছাপিয়ে থাকে। এই লাইব্রেরির বইগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রায় দেখা যায় যে তারা অত্যন্ত সহি শুদ্ধ অথেন্টিক বইগুলো লেখেন এবং বইগুলোকে খুব ভালো করে যাচাই বাছাই করে তারা পাবলিশ করেন। অতএব এখান থেকে যে বইগুলো বের হয়েছে সেগুলো আমরা পড়তে পারি, যেমন সাফিউর রহমান মুবারকপুরী তিনি আর রাহিক আল মাকতুম যে বইটা সিরাতুন নবীর উপর লিখেছেন, আর অন্যান্য যে সমস্ত ইতিহাস গ্রন্থগুলো বা নবী কিংবা সাহাবাদের জীবনের গ্রন্থ লিখেছেন তিনি অথবা আর অন্যান্য স্কলাররা, সেগুলো পড়া যেতে পারে। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। প্রসঙ্গত আমরা একটু বলে দিতে চাই যে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন প্রতি বৃহস্পতিবার আমরা এই সময় আসব। আমরা চেষ্টা করবো 6টায় আসতে, অনেক সময় একটু দেরি হয়ে যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা ইনশাআল্লাহ। প্রায় 1 ঘন্টার মতো থাকার চেষ্টা করব আমরা। আর পাশাপাশি আমরা জানতে চাই কিছু বিষয়ভিত্তিক প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আমাদের প্রথম বিষয়টা হচ্ছে পরিবার ও পারিবারিক জীবন। তো আমরা এই সিরিজ আলোচনা, এখানে অনেকগুলো পর্ব থাকবে ইনশাআল্লাহ। সে আলোচনায় আমরা চাইব যে আমাদের ভাই বোনদের এবং আমাদের পরিবারগুলোর, আমাদের চারপাশে যারা আছেন তাদের জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে, যে সমস্যাগুলো আছে, অথবা মানে যে উদ্ভূত পরিস্থিতিগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা তার আলোকে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের জানতে চাই প্রথম যে রেকর্ডেড প্রোগ্রাম চালু হবে সেটি হচ্ছে পরিবার ও পারিবারিক জীবন। আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করছি এবং আপনাদের অংশগ্রহণ কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.